এখানে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই যে কেসটা এখানে দেখুন, এইখানে দেখলে বুঝতে পারবেন নেক্সট হিয়ারিং ডেট লেখা আছে 7ই মে 2025। ঠিক আছে, এখানে এটা আমরা পুরোপুরি দেখতে পাচ্ছেন। 1 নম্বর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আর নিচে রেসপন্ডেন্ট অ্যাডভোকেট প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড ওআরএস। এইখানে আপনার ডেটগুলো দেখতে পাবেন, সেখানে ক্যানগুলো দেখতে পাবেন, ক্যানগুলো এখানে সবগুলোই এখানে আমরা দেখতে পাবেন। আপনারা যদি ওয়েবসাইটে যান সব দেখতে পেয়ে যাবেন ডিটেলস। এইটাও দেখতে পাবেন, কতগুলো ফিলিং নাম্বার এগুলো দেখতে পাবেন, কেসগুলো কবে কবে উঠেছে এগুলো আপনারা দেখতে পাবেন, ডেটগুলো দেখে নিন আপনারা। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা ভালো করে দেখে নিন। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আজকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু আপনার 1 নম্বর 2014 ওএমআর মেন কেস, সেটার কিন্তু একটা আপডেট উঠে এসেছে। সেটা হচ্ছে সেই মামলাটা মেনশন হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি লিস্টেড হয়ে যাবে, কজ লিস্টে আশা করি চলে আসবে। আর হচ্ছে আজকে 32,000 মামলাটি কোর্টে উঠেছিল, সেটার পরবর্তী হিয়ারিং 7ই মে আশা করি দুপুর 2টো থেকে আর্গুমেন্ট মানে সেটা শুরু হবে এবং সেখান থেকে কিন্তু আশা করা যায় মূল শুনানি আশা করি শুরু হবে। এইবার দেখুন, একটা কথাই বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশনটা অন করে রাখুন। প্রত্যেকটা ভিডিও টাইম মতো আপনাদের মোবাইলে নোটিফিকেশন হিসেবে চলে আসবে। কারণ এই যে সময়গুলোতে আপনাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। বেশি চিন্তা করাও কোনো দরকার নেই বা প্যানিক সিচুয়েশন হওয়ার কোনো দরকার নেই। কারণ হচ্ছে চিন্তা করার কোনো দরকার নেই, শুধু নিজেকে অ্যালার্ট থাকতে হবে, নিজেকে সতর্ক থাকতে হবে এবং মানে সব খবরগুলো, খুঁটিনাটি খবরগুলো রাখতে হবে। তাই বলছি, এই চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আমি দেখিয়েছি আপনাকে প্রত্যেকটা জিনিস কেস নাম্বার ওয়াইজ, অর্ডার কপি ওয়াইজ আপনাদেরকে কিন্তু আমি প্রদান করে দিই। আপনারা দেখেছেন আমার আগের ভিডিওতে বা তার আগের ভিডিওগুলোতে দেখবেন পুঙ্খানুপুঙ্খ কিন্তু আমি সেগুলো আপনাদের দেখিয়ে দিই। এবার এখানে ওএমআর যে সেই দিন যে ওএমআর কেসটি ডিসমিস হলো সেটা আমি দেখিয়েছিলাম, সেখানে পয়েন্টগুলোও দেখিয়েছিলাম, মেন পয়েন্ট কি পয়েন্ট। এখানে আপনারা সকলেই জানেন জিনিসগুলো, সেটা আমি শুধু জিনিসটা মানে বক্তব্যগুলো আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দিই, আপনারা সকলেই জানেন। আর হচ্ছে আরো এরকম অনেক মানে পয়েন্ট টু বাই পয়েন্ট কারণ আছে, সেই কারণগুলো নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও করবো। কারণ এই কারণগুলো যদি এখন ডিসকাস করি অনেক সময় চলে যাবে এবং আপনারা চান শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট ভিডিও। ঠিক আছে, ফলে এইখানে আমি জিনিসগুলোকে কি পয়েন্ট, মেন পয়েন্টগুলোকে ব্যক্ত করে দিই। একটা পয়েন্ট আমি আপনাদের সামনে প্রতিস্থাপিত করলাম। এইবার দেখুন, এবার মেন বোঝা যাবে কেসটা কোর্টে উঠলে কি আর্গুমেন্ট হয়, কি হিয়ারিং হয়, সেই জিনিসগুলো দেখলে বোঝা যাবে। কিন্তু পয়েন্ট যেটা আমার মনে হয়, আর এই গেল 2014 ডেট, বাকিটা ওই যেদিন হিয়ারিং রয়েছে সেদিনই বাকিটা বোঝা যাবে। আপনাদের সকলের মাথায় যেটা ঘুরপাক খাচ্ছে বা যেটা আপনারা চিন্তা করছেন সেই পয়েন্টগুলোই আমি প্রতিস্থাপিত করলাম। সেকেন্ড মেন মামলা মানে যবে মামলাটি লিস্টেড হবে, শুনানির ডেট পড়বে, সেই দিন ওই মামলাটি বোঝা যাবে। এবার সেকেন্ড চলে আসি, নাম্বার সেকেন্ড হচ্ছে 32,000 প্রাথমিক মামলা, এটা 7ই মে হচ্ছে মেন আর্গুমেন্ট হিয়ারিং রয়েছে। সেখানে কি জিনিস উঠে আছে সেটা দেখতে হবে। একটা মানে 32,000 মানে যেটা আমার মনে হয় সেই থার্ড লিস্ট, 17 সালে 42,000 প্যানেলে যেটা থার্ড লিস্ট, সেটা 32,000 মামলা। এবার মানে কি আর্গুমেন্ট হয় জিনিসগুলো বোঝা যাবে। ঠিক আছে, এবং এখন তো কিছু বলা যাবে না, মানে জিনিসটা হিয়ারিংটা আবার শুরু হোক, তখন জিনিসটা কোন দিকে যাচ্ছে, কি পয়েন্ট প্রতিস্থাপিত করে সেদিকে বোঝা যাবে। এই হলো ফার্স্ট আর সেকেন্ড। ঠিক আছে, এইবার আমরা মানে 32,000 প্রাথমিক মামলাটাকে দেখুন। এইখানে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই যে কেসটা এখানে দেখুন, এইখানে দেখলে বুঝতে পারবেন নেক্সট হিয়ারিং ডেট লেখা আছে 7ই মে 2025। ঠিক আছে, এখানে এটা আমরা পুরোপুরি দেখতে পাচ্ছেন। 1 নম্বর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আর নিচে রেসপন্ডেন্ট অ্যাডভোকেট প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড ওআরএস। এইখানে আপনার ডেটগুলো দেখতে পাবেন, সেখানে
ক্যানগুলো দেখতে পাবেন, ক্যানগুলো এখানে সবগুলোই এখানে আমরা দেখতে পাবেন। আপনারা যদি ওয়েবসাইটে যান সব দেখতে পেয়ে যাবেন ডিটেলস। এইটাও দেখতে পাবেন কতগুলো ফিলিং নাম্বার, এগুলো দেখতে পাবেন। কেসগুলো কবে কবে উঠেছে এগুলো আপনারা দেখতে পাবেন, ডেটগুলো দেখে নিন আপনারা, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা ভালো করে দেখে নিন। এবং লাস্ট লাস্ট এখানে আছে 7ই এপ্রিল 2025। লাস্ট 7ই এপ্রিল 2025-এ লাস্ট কি হয়েছিল কেসটা, অর্ডার কপিটা যদি আপনারা দেখতে চান এখানে ক্লিক করলে এখানে আমরা দেখতে পেয়ে যাব। এই দেখুন এতগুলো ক্যান রয়েছে, ম্যাট রয়েছে, সকল এখানে সব দেওয়া আছে দেখুন। এটা 7ই এপ্রিল কি হয়েছিল সেটাই এখানে দেখানো রয়েছে। তো আমি মূল স্ক্রিনে যাই, কেসটা কি পজিশন আছে এটা আমরা দেখলাম। তাহলে বন্ধুরা আমি সকল জিনিসে আপনাকে দেখিয়ে দিলাম, এই চ্যানেলটার সঙ্গে থাকুন। আমি বারবার বলেছি এখানে নিজেকে একটু সতর্ক থাকতে, অ্যালার্ট থাকতে হবে। 1 নম্বর এটা বললাম, 2 নম্বর এটা বললাম, ঠিক আছে? আর পুরো ভিডিওটি আপনারা মন দিয়ে দেখুন। চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, কারণ এইখানে আমি জিনিসগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি। ফলে আমি জিনিসগুলোকে আপনার সকল জিনিসগুলোকে ভালো করে বললাম। প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস এবার হচ্ছে 32,000 যে মামলাটি রয়েছে সেটা 7ই মে 7ই মে মানে হিয়ারিং শুরু হবে, আর্গুমেন্ট শুরু হবে, তখন জিনিসটা বোঝা যাবে, ঠিক আছে? তাই বলছি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই চ্যানেলের মাধ্যমে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের প্রত্যেকটা জিনিস আমি দেখালাম, ঠিক আছে? ওখানে গেলে সকলের সব জিনিসই আপনারা বুঝতে পারবেন এবং মানে প্রত্যেকটা খবর রাখার চেষ্টা করুন, ঠিক আছে? সো ধন্যবাদ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন।